ভেবেছিলাম এবার আর এই সেমাইটা আমি রান্না করব না। কিন্তু সবার এত বেশি রিকোয়েস্ট এই সেমাই রান্নার জন্য, এত বেশি পছন্দ করে সবাই যে রান্না না করে পারাই যায় না। আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্ট। কেনই বা পছন্দ করবে না? এটা বানানোর আগেই সবাই পিরিচ নিয়ে বসে থাকে এটা খাওয়ার জন্য। এতটা টেস্টি আর এতটা লোভনীয়, একবার খেলে সবাই বারবার খেতে চায়। ভীষণ মজার এই সেমাইটি আজকে তোমাদের তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজাদার দুর্দান্ত স্বাদের সেমাই রান্নার রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমে কিন্তু এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটা প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচের মতন ঘি ব্যবহার করেছি। ঘিটা আগে থেকে গলিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে পছন্দ অনুযায়ী বাদাম দিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি, আর এখানে কিছুটা কিশমিশ দিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। আর এগুলো একটু ভেজে নেব। এগুলো ভেজে নিলে খুব মুচমুচে হয় আর খেতে বেশি মজার হয়। আর ঘিতে ভেজে নিলে তো এমনিতেই মজা লাগে। তো আমি 2 মিনিটের মতন ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে একটা প্লেটে রেখে দিলাম। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়ার ফলে এই সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর স্মেলটা অনেক সুন্দর আসে। তো এখন আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ আমি ভেজে নেব। এই সেমাইটা বেশিক্ষণ ভাজলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। আর এই সেমাইটা রান্নার সময় এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নিচ থেকে পুড়ে যেতে পারে। তো নাড়াচাড়া করে যেতে হবে। তো এখন আমি চিনি দেব 1 চামচ পরিমাণ এখানে। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে কমপক্ষে 2 থেকে 3 মিনিট এরকম ভেজে নেব। তাহলে হবে কি চিনিটা কিন্তু গলে যাবে। তো চিনিটা গলা পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেমাইটা অনেক মজার হবে খেতে। গুঁড়া দুধটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ কিন্তু এটাকে আমি ভেজে নেব। তো এটা 5 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। এখন এখানে যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নেব। কারণ এটার স্মেল অলরেডি এটার ভিতর ঢুকে গিয়েছে। এখন আর এটার দরকার নেই, এটা উঠিয়ে ফেললেই হবে। তো তারপরে 2-1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। আমি মোট 10 মিনিটের উপরে এটা ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। তারপর এখানে আগে থেকে জাল করা আধা কেজি দুধ নিয়েছি। তো আমি এটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম। তারপর এখন আবার একটু জাল করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম চিনি। আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেলে অবশ্যই চিনিটা বাড়িয়ে দেবেন। আমি কিন্তু চিনিটা একটু কম দিয়েছি, যেহেতু মিষ্টিটা খুব বেশি খেতে পছন্দ করে না সবাই। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এরকম বলক চলে আসবে, কয়েকটা বলক কিন্তু আমি এভাবে দিয়ে নেব। তাহলে কিন্তু দুধটা অনেকটা আরও ঘন হয়ে আসবে। তারপরে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেব 2 চামচ পরিমাণ। তো আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো কনডেন্স মিল্কটা দিয়ে দিলে তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো এখন আমি এখানে 3 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, 3 চামচ পরিমাণের পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। সেটাকে এখানে দিয়ে দেব। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। ঘন আসা আগ পর্যন্ত কিন্তু এটাকে জাল করে নিতে হবে। তো দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু ঘন হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া। তো 2-1টা বলক চলে আসলেই এটা কিন্তু ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা 4 কোনা শেপের একটা পাত্র নিয়ে নিলাম। সেখানে আমি এই সেমাইটাকে সেট করে দেব। তো সেমাইটা আমি প্রথমেই নিচে দিয়ে দিলাম। সেমাইটা খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এখন উপর থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তো জমাট বাঁধতে সময় লাগবে না। তারপরে উপর থেকে সেমাইগুলো আমি আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই ক্রিমি টাইপের সেমাইগুলো খেতে যে এতটা মজার, আর বাসায় সবাই এত বেশি পছন্দ করে, মাঝে মধ্যেই এই সেমাইটা রান্না করি। তবে ঈদে এই সেমাইটা না হলে একদমই চলে না।
কথা বলতে বলতে আমি কিন্তু সেমাইটা একদম দিয়ে দিয়েছি আর সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশটা এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। তারপরে ঠান্ডা ঠান্ডা এই সেমাইটাকে সার্ভ করব। তখন খেতে কিন্তু বেশি মজার হবে। সেমাইটা কিন্তু এভাবে গরম গরমও খাওয়া যায়, কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এই সেমাইটা উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতরটা সফট হয় আর খেতে অসম্ভব মজার হয়। আপনাদেরকে একটু কেটে দেখালাম ভিতরটা কতটা সুন্দর এসেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু ২০ মিনিটের মতন নর্মাল ফ্রিজে রেখেছিলাম মাত্র। তো এখন আমি কেটে দেখালাম। তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। হয়ে গেল আমার নবাবী সেমাই রান্না রেসিপি। আশা করি তোমাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তাহলে হবে কি আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।